চুলায় কিভাবে সহজে বারবিকিউ তৈরি করা যায় তার ডিটেলস নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে আমি ফার্স্টলি বারবিকিউ ট্রাই করেছি, তাও আবার চুলার মধ্যে। তার ফুল ডিটেলস নিয়েই থাকবে আজকের ভিডিও। তাহলে চলুন তার ফুল ডিটেলসটা শেয়ার করা যাক। প্রথমেই আমি আজকে 5 পিস চিকেন নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের। আপনারা চাইলে এর চাইতে ছোট টুকরাও করতে পারেন অথবা তার থেকে বড় টুকরাও করতে পারেন। মেজারমেন্টটা টোটালি আপনার পছন্দের উপরে। দেন আমি এটাকে ছুরি দিয়ে কাট করে নিয়েছি। মশলার পালা, হলুদ, মরিচ গুঁড়া মশলা, দুই টাইপের মশলা ছিল। এটা ছিল বাদাম বাটা আর আরো একটা বাটা মশলা ছিল। তো বারবিকিউর মধ্যে মশলার উপরে অনেক কিছু টেস্টই নির্ভর করে, আর এই টেস্টটা নির্ভরের জন্যই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মশলা ইউজ করে থাকি। আমি হচ্ছে সস নিয়ে নিলাম, টমেটো সস, তার বারবিকিউ সস, পাশাপাশি টক দই থাকবে। এটা হচ্ছে গিয়ে বারবিকিউ মশলা, যেটা প্যাকেট থেকে আমরা নিয়ে নিলাম। বারবিকিউ মশলাটা দিলে একটা স্মেল আসে। তারপর দিয়ে নিলাম সয়া সস 3 টেবিল চামচ দিয়ে নিলাম। তাই হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন। এটা হচ্ছে তেলটাও দিয়ে নিলাম, ঘি দিয়ে নিলাম। সবগুলো আইটেম সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পালা এখন। অবশ্যই চিকেন গুলো ভিতরে যেন ভালো মতো মিক্স করা হয়, সেইভাবে সুন্দর করে মিক্স করতে হবে একদমই আলতো হাতে। প্রত্যেকটা মশলা দেওয়া হয়ে গেছে, এখানে অনেকগুলো মশলা ইউজ করেছি, আপনারা দেখে নিয়েছেন অবশ্যই। তারপরও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সো আমি ভালো মতো করে আমার মিক্স করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। প্রত্যেকটা মশলা একদম সুন্দর করে মিক্স করতে হবে। আপনারা চাইলে অনলি মশলাগুলো মিক্স করে দেন আবার মিক্স করতে পারেন, এখন এটা আপনাদের একদমই পার্সোনাল ব্যাপার। তো মিক্স করার পর হচ্ছে এরকম সুন্দর একটা টেক্সচার এসেছে। টেক্সচারটা কত বেশি সুন্দর এসেছে এবং দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে। ভাবতেছি যে এখনই যদি বারবিকিউ করে ফেলতে পারতাম। তো যাই হোক, এটাকে এখন ফ্রিজে রেস্ট রাখবো। এর মধ্যে মনে হলো ব্ল্যাক পেপারটা একদমই ভুলে গিয়েছি, দ্যাটস ওয়াই ব্ল্যাক পেপারটা মিক্স করে আমি ফ্রিজে রেখে একদম হচ্ছে 1 ঘন্টা পর বার করেছি। সো বার করার পর টেক্সচারটা এসেছে এই রকম। এখন এটাকে সুন্দর করে প্যানে ভেজে নিব। এই প্যানে হচ্ছে তেল দিয়েছিলাম, সরিষার তেল। বারবিকিউর জন্য সরিষার তেলটা একটু মাস্ট বি। দেন হচ্ছে একটা স্মেল আসে বারবিকিউর জন্য। বারবিকিউ মশলা, বারবিকিউ সস আর হচ্ছে গিয়ে এই সরিষার তেলটা মাস্ট বি। ভাজাটা খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, দেখতেই পাচ্ছেন। কিছু কিছু একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। চিকেনটা একদমই চুলা কমিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে বারবার করে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন ভিতরের সবকিছু একদম ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়। আমার যেহেতু সময় যাচ্ছে, তো আমি আর একটা প্যানের মধ্যে হচ্ছে গোল কড়াইতে বড় বড় দুটা আরো পিস বসিয়ে দিলাম। সামও বলতেছিল যে গোল কড়াইতে দিলে দেখা যাচ্ছে কি তেলটা একটু বেশি থাকে, ডুবো তেলের মধ্যে ভাজতে সুবিধা হয়। তো আমি 2 ভাবে ট্রাই করলাম। তো আমার মোটামুটি একটু সময় নিয়ে ভাজার পর এখন হচ্ছে মেইন পার্টটা হচ্ছে বারবিকিউ স্মেলের জন্য চিকেনটাকে সুন্দর করে পুড়িয়ে নিলাম। একদম এটা আমি ভয় পাচ্ছিলাম, আম্মু করে দিয়েছে এটা পুরোটা। এই এপিট ওপিট করে সুন্দর করে একদম পুড়িয়ে নিতে হবে, তাহলেই চলে আসবে বারবিকিউর স্মেল। আর এই ফাঁকে আর একটা চুলার যেটা বসিয়েছিলাম ওইটাও ব্রাউন কালার হয়ে গিয়েছে। সো ওটা শেষ হলে আবার হচ্ছে এগুলো আমরা একদম চুলার মধ্যে একটু পুড়িয়ে নিব। আর পোড়ানোর স্মেলটা আসলেই বারবিকিউর মতো একদমই পারফেক্ট লাগে। বারবিকিউ চিকেনের মধ্যে মেইন পার্টই হচ্ছে একদম চিকেনটাকে একদম বারবিকিউ একটা স্মেল, পোড়া পোড়া একটা অন্যরকম টেক্সচার, ফ্লেভার। বারবিকিউটা দেখতে কত বেশি পারফেক্ট হয়েছে এবং টেস্টটা কিন্তু পারফেক্ট। তার সাথে ছিল পরোটা, আর আমি হচ্ছে সস আর হচ্ছে মায়োনেজ দিয়ে এটা টেস্ট করেছি, অনেক বেশি ইয়াম্মি ছিল। বারবিকিউর স্মেলটা এত বেশি পারফেক্ট এসেছে এবং তার সাথে খেতেও একদম পারফেক্ট বারবিকিউ। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, খুবই সহজেই তোমরাও তৈরি করে ফেলতে পারো বারবিকিউ চিকেন। আর এই বারবিকিউ চিকেনটা একদম পারফেক্ট বারবিকিউ চিকেন। তোমরা মশলাগুলো ঠিকঠাক মতো দিয়ে আর চুলার মধ্যে পুরানো বিষয়টা রেখে পারফেক্টলি তৈরি করে ফেলতে পারো চুলা এই বারবিকিউ চিকেনটা। আর আমার স্পেশালি ফার্স্ট এই বারবিকিউ চিকেনটা তৈরি করেছি, সো আমি অনেক বেশি এক্সাইটমেন্ট ছিলাম ঠিকঠাক হবে কিনা, বা আসলে এটা কি হবে, ফ্রাই হবে নাকি বারবিকিউ হবে। আমি এত বেশি কনফিউজ ছিলাম বিকজ এটা আমার ফার্স্ট ছিল। ফার্স্টলি আমি এত বেশি পারফেক্টলি করতে পেরেছি, সো আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। সো যারা হচ্ছে বারবিকিউ খেতে পছন্দ করো বা চুলার মধ্যে
স্বল্প সময়ের মধ্যে ট্রাই করতে পারো, অবশ্যই পারফেক্টলি হবে। আর তোমরা মশলাগুলো একদম পারফেক্টলি মাস্ট বি দিতে হবে, তাহলে যতই চুলায় পুরানো হয় জিনিসটা কিন্তু স্মেলটা বা টেক্সচারটা আসবে না। সো সবকিছুই একটু মাথায় রেখে করতে পারলে অবশ্যই পারফেক্টলি চিকেনটা তোমরা বারবিকিউ করে ফেলতে পারবা। আর আমি তো খেয়ে অনেক ইয়াম্মি ছিল। সো আমার ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে